মহানন্দে যমুনার পুলিনী আনন্দে নৃত্যরত রয়েছে। মহানন্দে নৃত্য করছেন আমার প্রাণ গোবিন্দ ভগবান কৃষ্ণ চন্দ্র। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ বাবা কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। আজ ভগবান কৃষ্ণচন্দ্র রাধারানীকে বলছে, রাধে আমি কিছুদিন ধরে লক্ষ্য করেছি তুমি এই আনন্দ ঘন মুহূর্তে বিরাস বদনে থাকো, এমন কেন হয় রাধারানী? হে কানাই, তুমি তো সব জানো, তুমি তো অন্তর্যামী ভগবান। আজ যখন আমি ঘরের চাল বাইরে ফেলে যমুনার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম, শুধু আজই নয়, যখন তোমার বংশীর ধ্বনি আমি শুনি তখন আমি পাগলিনী হয়ে যাই কৃষ্ণ দর্শনের জ্বালায়। কৃষ্ণ দর্শনের লাগি আমি উন্মাদিনী হয়ে যাই, কখন তোমার শ্রীচরণ দর্শন করব। কিন্তু জানো কানাই, দিবানিশি সকল সময় আমার ননদিনী আমায় বড় কটূক্তি করে, কৃষ্ণ কলঙ্কিনী বলে, আমাকে আমাকে কত ছোট কথা, কত বন কথা বলে, কত মন্দ কথা বলে, যে জ্বালায় আমি অতৃষ্ট হয়ে উঠেছি। ঘর আমার ভালো লাগে না, তাই তো আমি তোমার কাছে ছুটে এসেছি। কিন্তু গোবিন্দ, আমি কেমন করে আমার দুঃখের কথা আমি তোমাকে জানাবো? কেমন করে আমার কষ্টের কথা তোমাকে জানাবো? কেমন করে আমি আমার চোখের জলের কথা তোমাকে জানাবো? রাধে, শোনো রাধে, আমি তোমায় কথা দিচ্ছি, তোমার ননদিনী কুটিলা তোমাকে যেমন ভাবে সাজা দিচ্ছে, প্রেম জ্বালাই তোমাকে যেমন ভাবে জ্বালাচ্ছে, যেমন জ্বলন্ত অগ্নি দেখিয়া পতঙ্গ ইচ্ছায় পুড়িয়া মরে, তোমার ননদিনুর সেই একই দশা আমি প্রমাণ করে দেব। কবে কানাই? শোনো রাধে, আজ থেকে এক যুগ পর আসবে কলিযুগ। সেই কলিযুগে আমি তোমায় কথা দিয়েছিলাম, আমি যাব রাধা কৃষ্ণের মিলিত তনুশ্রী গৌর হয়ে নদিয়ার কলিহাত জীবকে মুক্তি দেবার জন্যে। কিন্তু আমাদেরও অনেক আগে কলিতে আসবে আমার তোমার ননদের জন্ম হবে। গোবিন্দ, আমার ননদিনী কলিযুগে যাবে, আবার সে হিংসা বিদ্বেষে জড়িয়ে যাবে। না রাধে না, এবার তোমার ননদিনী কুটিলা বড় ভক্তি নিয়ে জন্মগ্রহণ করবে।
আর এক জন্মের অপরাধ তাকে পরের জন্মে পরিশোধ করতে হয়, সেটাও আমি তোমায় প্রমাণ করে দেবো। কেমন ভাবে জানো? তোমার ননদিনী কুটিলার জন্ম হবে ভারত ভূমির মধ্যে শ্রেষ্ঠ ভূমি বঙ্গভূমি, জন্ম নিচু ধোপার ঘরে, নাম হবে রজকিনী রামী। আর জন্ম হবে কোথায় জানো? বীরভূম বাঁকুড়া জেলার সাতনা গ্রামে। গোবিন্দ, তাহলে প্রেমটা করবে কার সাথে? কেন? তোমার কাকার ছেলে সুবল, সুবলের জন্ম হবে বীরভূম জেলার নানুর গ্রামে ব্রাহ্মণের ঘরে, নাম হবে চণ্ডীদাস। এই চণ্ডীদাসের সঙ্গে তোমার ননদিনী কুটিলার আমির প্রেম হবে। সমাজে মেনে নেবে না, অবহেলা করবে, তাচ্ছিল্য করবে, অত্যাচার করবে। সেদিন এই কুটিলা বুঝবে কৃষ্ণ বিদ্বেষীর জ্বালা, সেদিন এই কুটিলা বুঝবে রাধারানীকে অত্যাচার করবার জ্বালা। গোবিন্দ, তুমি কত দয়াময়, কত কৃপা তোমার। তবে বেশ তাই হোক, আর সেই লীলা আমরা সাধন করব গোলক বৃন্দাবন থেকে। তাই হবে। এবার মহা আনন্দ করতে করতে আপন আপন ঘরে ফিরে গেলেন শ্রীমতী রাধারানী, তার অষ্ট সখী আর ভগবান কৃষ্ণচন্দ্র। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আর এদিকে শ্রীমতী রাধারানীর ভাই কাকার ছেলে সুবল, তার জন্ম হচ্ছে এই কলিযুগে বীরভূম জেলার নানুর গ্রামে। আর নানুর গ্রামে একটা বাসুলি মায়ের মন্দির রয়েছে, যে মন্দিরের দায়িত্বে রয়েছেন জমিদার দুর্লভ নারায়ণ। আর সেই জমিদার দুর্লভ নারায়ণ চণ্ডীদাসকে বড় ভালোবাসতো, নিজের সন্তানের মতো ভালোবাসতো। তাই সমগ্র ব্রাহ্মণ সমাজের উপেক্ষাকে এড়িয়ে চণ্ডীদাসকে এই দায়িত্ব দিয়েছিলেন বাসুলি মায়ের সেবা পূজার জন্যে। তাই আজ এই কলি যুগে আমার চণ্ডীদাস মায়ের পূজা করবার জন্যে মহানন্দ ছুটে চললে বাসুলি নদীর মন্দিরের নিকটে ছিল একটা বাসুলি দিঘি। সেই বাসুলি দিঘিতে স্নান করতে চললেন চণ্ডীদাস। রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম
বাঁশুড়ি দিঘিতে এসে হরে প্রভাত কালে চণ্ডীদাস আমার প্রাত স্নান করছে, মায়ের নাম গুনগুন করে গাইছে আর স্নান করছে। আহা কি আনন্দ! প্রভাত কালে মায়ের স্নান সেরে যখন আবক্ষ জলে দাঁড়ালে, চণ্ডীদাস নয়ন মেলেছে, দেখলে একই এই যে একটি ফুল ভেসে আসছে। দেখি তো কি ফুল, ওমা এ তো একটা পদ্ম ফুল। অসময়ে পদ্ম কোথা থেকে এলো? ও কদিন ধরে মায়াকে বলেছিলাম, মা একটা পদ্ম পেলে তোর চরণে নিবেদন করতাম। বুঝেছি বুঝেছি, এই পদ্ম আমার মা আমাকে পাঠিয়ে দিয়েছে। মা কত দয়া তোর, কত করুণা তোর। এই অধম ভক্তের কথা আজ তুই শুনেছিস, তাই এই পদ্মটি পাঠিয়ে দিয়েছিস। মা গো, এই পদ্ম দিয়ে আজ আমি তোর চরণ বন্দনা করব। তাই গাইতে গাইতে চললে, চাই না মাগো রাজা হতে। চাই না মাগো রাজা হতে, রাজা হবার নাই মাগো, দুবেলা যেন পাই মা খেতে, চাই না মাগো রাজা হতে, রাজা হবার নাই মাগো, দুবেলা যেন পাই মা খেতে। হরে রাম হরে রাম 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 হরে। আমার মাটির ঘরে বাঁশের খুঁটি পাই যেন তার খড় জোগাতে, মা মা আমার মাটির ঘরে বাঁশের খুঁটি পাই যেন তার খড় জোগাতে, মাটির ঘর যে সোনার ঘর মা, মাটির ঘর যে সোনার ঘর মা, কি হবে আর দালানেতে, চাই না। আজ গাইতে গাইতে চললে বাঁশুড়ি মায়ের মন্দিরকে লক্ষ্য করে। ও মা, বাঁশুড়ি মায়ের মন্দিরে এসে চণ্ডীদাস আমার মায়ের ভোগ রন্ধন করে মায়ের গলে জবার মালা পরাবে আর মায়ের চরণে পদ্ম নিবেদন করবে। তাই মনে বড় আনন্দ। তাই আজ আমার চণ্ডীদাস বাঁশুড়ি মায়ের মন্দিরের মধ্যে প্রবেশ করলে। মায়ের মন্দিরে প্রবেশ করলেন আমার চণ্ডীদাস। হরে কৃষ্ণ কৃষ্ণ ধীরে ধীরে মায়ের মন্দিরে প্রবেশ করে আমার চণ্ডীদাস ভোগের থালা রেখে দিয়ে মাকে আজ জবার মালা পরাবে। তাই মহা আনন্দে একটা একটা করে জবা দিয়ে আজ আপন হাতে মালা গাচ্ছে আর মায়ের গান গাইছে চণ্ডীদাস। মায়ের গর্ভ মন্দিরে
মা বিশালাক্ষী চতুর্ভুজা মা কালী আমার মায়ের গর্ভ গৃহে বিরাজ করছে আজ। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে রাম এবার মালা গেথে মা হরে মাগো এই দেখ মা এই দেখ আজ আপন হাতে তোর জন্যে এই জবা ফুলের মালা গেঁথেছি। আর এই পদ্মটা আমি বাঁশুলি দিঘিতে স্নান করতে গিয়ে আজ পেয়েছি। তাই মা আমি মনে মনে স্থির করেছি এই পদ্ম আজ আমি তোর চরণে নিবেদন করব। তার আগে তোকে একটু সাজিয়ে দিই মা। তাই পদ্মটি রেখে এবার সেই জবা ফুলের মালা মায়ের গলে পরিয়ে দিচ্ছে। রাম রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ। আর মায়ের গলে পরিয়ে দিয়ে ধীরে ধীরে চরণ তলে বসে নৈবেদ্যের থালা মায়ের চরণ তলে রেখে দিলে। আর নৈবেদ্যের থালার চরণ তলে রেখে দিয়ে নিজের আঁচল দিয়ে আজ হরে মায়ের চরণ ধুইয়ে মুছিয়ে পরিষ্কার করে দিচ্ছে। আর এবার মাকে বলছে মা মারে এই দেখ মা কতদিন ধরে আমি ভেবেছিলাম তোর চরণে একটা পদ্ম দেব। তুই কত কৃপাময়ী মা, তুই ভক্তবাঞ্ছা কল্পতরু। তাই ভক্তের কথা শুনেছিস মা। এই অসময়ে আজ আমি বাঁশুলি দিঘিতে এই দেখ মা এই দেখ এই পদ্মটি পেয়েছি। আজ এই পদ্ম আমি তোর চরণে নিবেদন করব মা। তাই মায়ের চরণ কমল লক্ষ্য করে চণ্ডীদাস আমার বদন ভরে আজ গাইছে পদ্মটি হাতে নিয়ে, পদ্ম ফুলটি হাতে নিয়ে আজ বদন ভরে গাইছে। রাম রাম হরে প্রেম যদি দিলে মাগো এই অন্তরে ক্রোধ কেন দিলে আবার তাহার ভিতরে হাসতে যারে শিখাইলে কাঁদতে কেন তারে দিলে কার তরে ও কালতি করছো জীবন আমার জানতে ইচ্ছে করে মাগো, জানতে ইচ্ছে করে আমার, জানতে ইচ্ছে করে মাগো, জানতে ইচ্ছে করে। প্রেম যদি দিলে মাগো এই অন্তরে ক্রোধ কেন
হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। এবার মায়ের চরণে সেই পদ্ম নিবেদন করছে। কাত্যায়নী মহামায়ে মহাযোগী নাদেশ্বরী নন্দ গোপসুতাং দেবী পতিং মে করুতে নমঃ তাং সুহা তাং সুয়াধা তাং রিভ পচৎকারঃ সারা দেবীকা সরণী নিত্যে জানু চারে যা বিশেষাতে তুমি বাসাপং সাবিত্রী তাং দেবী জননী পরা কাল রাত্রি মহারাত্রি মহাযোগী নাদেশ্বরী শঙ্খিনী চক্রিনী গদিনী বত্তিনী ঘোরা ওই সর্বমঙ্গলে মঙ্গলে শিবে শরণে সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। কৃষ্ণ হরে 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 রাম মায়ের চরণে চোখের জলে পদ্ম নিবেদন করে সেই পদ্মটি এবার মায়ের চরণে ভক্তিপূর্ণ প্রণাম করছে। বলছে, হে মা চতুর্ভুজা, হে মা বসলি দেবী, তোর চরণে ভক্তিপূর্ণ প্রণাম করে সার্থক করি এই নরাশ্বর মানব চরণ। তাই মায়ের চরণে আজ ভক্তিপূর্ণ প্রণাম করলে। রাম রাম হরে আজ মায়ের চরণে ভক্তিপূর্ণ প্রণাম করে ধীরে ধীরে চণ্ডীদাস আমার মাথা তুললে। আর মাথা তুলে মায়ের মুখের দিকে চেয়ে যেন কিছু বলতে যাচ্ছিলেন, চমকে গেলেন চণ্ডীদাস। একি মা, একি তোর চরণে যে পদ্ম নিবেদন করলাম, এই পদ্ম আজ তুই তো শিরে ধারণ করে রেখেছিস কেন? বল মা, বল চরণের পদ্ম কেন মা তোর শিরে? বলবি না, বলবি না মা? তুই পাথরের মূর্তি, তাই তুই বলবি না? এত কৃপা করে, এত দয়া করে যখন এই পদ্মটি তুই আমায় দিয়ে পাইয়ে দিয়েছিস, তাহলে একবার বল। শোন মা, আমি যদি তোর সেবক হয়ে থাকি, আমি যদি তোর ভক্ত হয়ে থাকি, তুই যদি আমার মা হয়ে থাকিস, আমি যদি তোর সন্তান হয়ে থাকি, তবে মা আজ এই মন্দিরের গর্ভগৃহে আমি বলছি, তুই যতক্ষণ এই প্রশ্নের উত্তর আমাকে দিবি না, ততক্ষণ আমি তোর সেবা পূজা করব না। আর আমিও জল স্পর্শ করব না। তুইও যেমন অভুক্ত থাকবি, আমিও তেমন অভুক্ত থাকবো। বল আর কি করবো জানিস মা? তোর এই পাথরের মূর্তি, এই পাথরের চরণে মাথা ঠুকে ঠুকে আমি তোর চরণে আত্মবিসর্জন দেব। দেখি হে করাল বদনী মা, কেমন করে তুই সন্তানের রক্ত পান করিস। তাই চরণ তলে বসলে মা বল মা, বল চরণের চাপা কেন মাতর শিরে? এখনো তুই নীরব নিশ্চয় হয়ে রয়েছিস, বলবি না মা, বলবি না? তবে এই দেখ আমি কি করতে পারি। তাই মায়ের চরণে আজ মাথা ঠুকছে আমার চণ্ডীদাস। মা, 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 কপাল ঠুকতে ঠুকতে মায়ের চরণে আঘাত লেগে লেগে কপাল দিয়ে রক্ত ঝরতে লাগলো। ললাটে রক্তে মন্দির খানা আজ ভেসে যাচ্ছে। মন্দিরের গর্ভগৃহ থেকে রক্ত যেন আজ
নদীর স্রোতের ন্যায় বাইরে আসছে। চণ্ডীদাস বলছে মা, চণ্ডীদাস বলছে মা, বল একবার কৃপা করে বল। হরে বলবি না? আবার মাথা ঠুকতে লাগলেন, আর মাথা ঠুকতে ঠুকতে অচৈতন্য হয়ে গেলে মা, মা, মায়ের চরণে অচৈতন্য হয়ে পড়ে রইলেন চণ্ডীদাস। মায়ের সেবা পূজা বন্ধ হয়ে গেল। মন্দিরে খবর কেউ রাখে না। জমিদার দুর্লভ নারায়ণ বিশ্বাস করে রেখেছে চণ্ডীদাসকে, তাই মন্দিরের দিকে কেউ আসে না। চণ্ডীদাস ঠিক এমন ভাবে এই কলি যুগে সাতটা দিন না খেয়ে না জেগে মায়ের চরণে অচৈতন্য হয়ে গিয়েছিলে। মায়ের সেবা পূজাও দেয়নি, চণ্ডীদাসও কিছু সেবা করেনি। 7 দিনের দিন গভীর রাত্রে মা বাসলী দেবী আমার প্রকাট হলে, দশভুজা দেবী রূপে মা আমার প্রকাট হলে, আর প্রকাট হয়ে আজ বলছে, আজ যদি আমি চণ্ডীদাসের প্রাণ রক্ষা না করি, এই সংসার থেকে আমার পূজা কেউ দেবে না, সবাই আমার সন্তান ঘাতিনী বলবে। না না, আমি গোবিন্দের চরণে কথা দিয়েছিলাম জগৎবাসীকে রক্ষা করব, আমাকে রক্ষা করতে হবে চণ্ডীদাসকে। তাই চণ্ডীদাসের মাথায় হাত দিলে, চণ্ডী চণ্ডী যেন চণ্ডী আজ দেহের সর্বশক্তি ফিরে পেল। ধীরে ধীরে উঠলে, মায়ের রূপ দেখে বলছে মা, একই রূপ তোর মা, মা একই রূপ তোর, তুই দশভুজা রূপে আমার সম্মুখে প্রকাট হয়েছিস। তাই মা, মারে বল মা, বল আজ তোর চরণে যে জবা নিবেদন করলাম, সেই জবা তুই তোর মাথায় ধারণ করলি কেন মা? আমাকে বল, উত্তর দে। চণ্ডী, আমি তোকে বলবো চণ্ডী, তার আগে আয় বাবা। এই 7টা দিন তুই উপোস রয়েছিস, একটু জল তুই তোর মুখে তুললি না। ওরে, এই জগতে কোনো মা সন্তান উপোস থাকলে সে কি কিছু খেতে পারে? চণ্ডী বলছে মা গো, এই 7টা দিন আমি তো সেবা পূজা দিইনি, তুইও উপোস রয়েছিস। তুই বল মা, এই জগৎ সংসারে কোন মায়ের এমন সন্তান আছে যে সন্তান নিজে খেয়ে মাকে উপোস রাখে? তাই মা, আমি খাবো তখন যখন তুই আমায় বলবি এই জবা তোর শিরে রয়েছে কেন মা? চণ্ডী বাবা আমার, এই দেখ, আমি বলবো, এই দেখ বাবা, তোর জন্য এই পরমান্ন এনেছি, এই পরমান্ন তুই আজ বদন ভরে সেবা কর। চণ্ডী বলছে না মা, না, আগে তুই বলবি, তারপর আমি সেবা করব। চণ্ডী বাবা আমার, আমি কথা দিলাম, আমি তোকে বলবো, আগে তুই খা বাবা, এই পরমান্নটা তুই খা। চণ্ডী বলছে না মা, না, আগে তুই খাবি, তারপর আমি খাবো। মা বলছে না চণ্ডী, আমরা মার ছেলে দুজনে একসঙ্গে খাবো। তাই মা খাইয়ে দিচ্ছে চণ্ডীকে, আর চণ্ডী খাইয়ে দিচ্ছে মাকে। জয় জয় নিতাই গো সীতা প্রেমানন্দে, হরি হরি বল। কৃষ্ণ এবার বল মা,
হরে মা, এই চরণের জবা তুই সিটে ধারণ করলি কেন? মা বলছে শুনবি, শোন চণ্ডী। এই জগতে, এই কলি যুগে সারা ভারত ভূমিতে আমার পূজা হয়, কিন্তু আমার গুরুদেব অনাদিরাদি গোবিন্দ তার পূজা কখন কোথাও হয় না। তাই এই নানুর গ্রামে একজন বৈষ্ণব গভীর রাত্রে গোবিন্দ পূজা করে গোবিন্দ সেই পদ্ম নিবেদন করেছিল গোবিন্দের চরণে। সেই পদ্মটাই আজ বাসুলি দিঘিতে ভাসিয়ে দিয়েছিল। কেন জানিস? জমিদার দুর্লভ নারায়ণের ভয়ে যদি কেউ দেখে ফেলে, জমিদারের কাছে গিয়ে বলবে যে গোবিন্দ পূজা হচ্ছে, তাই গভীর রাত্রে এই পদ্ম এই বাসুলির জলে ফেলে দিয়েছিল। তুই মনে করেছিস কুড়িয়ে পেয়েছিস তা? একবার বল চণ্ডী, যে পদ্ম আমার গুরুদেবের চরণে নিবেদন হয়েছে, গুরুদেবের চরণে নিবেদন পদ্ম কেমন করে আমি আমার চরণে রাখি? তাই তো আমি ওই পদ্ম আমি আমার শিরে ধারণ করে রেখেছি, গুরুদেবের মান শ্রীবৃদ্ধি করেছি। মা, গুরুদেব, তোর গুরুদেব কোথায়? জয়নি তাই, জয়নি তাই, জয়নি তাই। মা, তোর গুরুদেব কোথায় থাকে? মা চণ্ডী, আমার গুরুদেব থাকে মধুময় বৃন্দাবনে। বৃন্দাবন? ও মা, মা গো, হরে রাম আমি তোর গুরুদেবকে দেখবো। দেখাবি না মা তোর গুরুদেবকে? আমায় দেখাবো চণ্ডী, দেখাবো তোকে। বৃন্দাবনে আমি নিয়ে যাব, তবে এই বেশে নয় চণ্ডী, তোকে বেশ পরিবর্তন করতে হবে। এই লাল চেলি, এই রক্ত চন্দন মুছে তোকে গৌরীয় তিলক পড়তে হবে। আর লাল চেলি ত্যাগ করে তোকে শ্বেত শুভ্র বসন পরিধান করে তোকে যেতে হবে মধুময় বৃন্দাবন ধামে। তাই মায়ের চরণে আমার চণ্ডী ভক্তিপূর্ণ প্রণাম করছে। মা আমার অন্তহিত হলে জগৎ জননী মা আমার কালিকা রূপের পরিবর্তন ঘটিয়ে বৈষ্ণবী রূপ ধারণ করে চণ্ডীদাসকে আজ ডেকে ডেকে বলছে, চণ্ডী, চণ্ডী, ওঠ বাবা। চণ্ডী ধীরে ধীরে নয়ন মেলেছে, দেখলেন একই একই মা, তোর একই রূপ, তুই এমন ভিখারিনীর সাজে সেজেছিস কেন মা? চণ্ডী, যার স্বামী শ্মশানে মশানে সাধনা করে, জগৎ সংসারের সব থেকে বড় ভিখারি, তার পত্নী তো ভিখারিনী। আর বৃন্দাবনে যাচ্ছি না, সেই জন্যই তো আজ আমি রূপের পরিবর্তন ঘটিয়েছি। আয় চণ্ডী, আয় আমার সঙ্গে। তাই চণ্ডীকে নিয়ে গেলেন মা আমার মধুমাখা কৃষ্ণ নাম গাইতে গাইতে মধুময় বৃন্দাবন ধামে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে। আর আজ বৃন্দাবনে এসে
আমার বলছে, চণ্ডী আমরা বৃন্দাবনে এসে গেছি বাবা। মা, আমরা বৃন্দাবনে এসে গেছি, তাহলে তোর গুরুর সঙ্গে দেখা হয়ে যাবে। মা বলছে, চণ্ডী আমার গুরুকে দেখতে হলে যে তোকে একটু অপেক্ষা করতে হবে। বেশ মা, বেশ, আমি অপেক্ষা করতে পারবো, তবে দাঁড়া মা দাঁড়া, একটু বসে বিশ্রাম করে নি। তাই ঘাড়ের গামছাটা দিয়ে বৃন্দাবনের মাটি ঝাড় দিচ্ছে, আর ঝাড় দিয়ে সুন্দর করে একটা আসন পেতে যেই বসতে গেছে, মা হাত ধরে বলছে, চণ্ডী এ কি বাবা, তুই আজ বৃন্দাবনে এসেছিস? বৃন্দাবনের মাটিতে এসে বৃন্দাবনে কখনো এমন ভাবে ঝাড় দিতে আছে? বৃন্দাবনের মাটিতে কখনো আসন পাততে আছে? চণ্ডী ওরে, ঘাড়ের গামছাটা ঘাড়ে নে, বৃন্দাবনের মাটিতে বসতে হয়। এটাই তো জানিস চণ্ডী, এই মাটিতে আমার গোবিন্দের চরণ ধুলি রয়েছে, এই মাটিতে শ্রীমতী রাধারানীর চরণ ধুলি রয়েছে, এই মাটিতে 16,000 গোপীদের চরণ ধুলি রয়েছে, আর সেই মাটিতে তুই আসন পেতে বসবি। এবার বস। চণ্ডীদাস আসনে করে বসলেন। মাকে বলছে, মা কই রে মা, তুই যে বললি তোর গুরুদেবকে দেখাবি, তোর গুরুদেব তো এখনো এলো না। চণ্ডী এবার তুই আমার গুরুকে লক্ষ্য করবি। তাই চণ্ডীর মাথায় হাত রাখলে দিব্য নয়ন প্রস্ফুটিত হলো চণ্ডীদাসে। চণ্ডীদাস নয়ন মেলে চেয়ে দেখে বলছে, মা কৃষ্ণ কৃষ্ণ মা গো, ওই যে তপ্ত কাঞ্চন রূপের একজন মেয়ে, তার সঙ্গে 8 জন সখীর মেয়ে রয়েছে, ওই মেয়েটিকে? মা বলছে, চণ্ডী ওই মেয়েটি আর কেউ নয়, হরে হরে ওই মেয়েটি হচ্ছে অষ্টসখী শিরোমণি আমার শ্রীমতী রাধারানী, ভগবান কৃষ্ণচন্দ্রের প্রেমের গুরু। ও মা, এই জন্যই এত সুন্দর। বাহ 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 বাহ। আচ্ছা মা, ওই যে আর একটা ছেলে রাখাল মতো দেখতে, ওই ছেলেটি কে মা? ওই ছেলেটি যেমন দেখতে তুইও তেমন দেখতে, তুইও যেমন কালো ওই ছেলেটিও তেমন কালো মা। ওর সঙ্গে তোর কোনো সম্বন্ধ আছে মা? আছে চণ্ডী, আছে। ওই হচ্ছে আমার জগৎ গুরু ভগবান কৃষ্ণচন্দ্র। তাই মা, তাই জগৎ গুরু ভগবান কৃষ্ণচন্দ্র কি আনন্দ। এদিকে ভগবান কৃষ্ণচন্দ্র শ্রীমতী রাধারানী মহানন্দে নৃত্য শুরু করেছে, আর সে হেন নৃত্য দর্শন করছে আমার চণ্ডীদাস। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ যেই মাথার থেকে হাত তুলে নিলে চণ্ডীদাস রাধা গোবিন্দকে দেখতে আর পেলেন না।
তাই চণ্ডীদাস বলছে, মা এ কি মা, কি সুন্দর আনন্দ নৃত্য লীলা দর্শন করছিলাম, আমি আর দেখতে পাচ্ছি না কেন মা? ও মা বল, এই আনন্দময় লীলা আমি আবার কবে দেখতে পাবো? এই যুগল রূপ দর্শন করতে পারবো? চণ্ডী, হরে রাম আমি তোকে কথা দিলাম বাবা, তুই যদি যুগল প্রেম করতে পারিস, আর একবার যুগল প্রেম করলে তুই আমার রাধা গোবিন্দের যুগল চরণ লাভ করবি, আমি কথা দিলাম। আর তুই এই বাংলার একজন বিশিষ্ট কবি হবি, পদাবলী সাহিত্যের তুই লেখক হবি। তাই হবে মা, তাই হবে। আজ থেকে আমি গোবিন্দের রূপ চর্চা করব, রাধারানীর রূপ বর্ণনা করব, আজ যা রূপ চর্চা বর্ণনা করব আমি সব পুঁথিগত করে রেখে দেব। এবার বল মা, প্রেম, প্রেমটা আবার কি জিনিস? আরে প্রেমটা তুই বুঝলি না, আমি তোকে বুঝিয়ে দেব প্রেম কি জিনিস। এবার তুই চল বীরভূম জেলার নানুর গ্রামে। তাই নানুর গ্রামকে লক্ষ্য করে মা এর হাত ধরে চললে আমার চণ্ডীদাস। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম আর এদিকে সেই দাপর যুগে কৃষ্ণ বিদ্বেষী রাধারানীর অত্যাচারিণী বৃন্দাবনের কুটিলা, আর এই কলি যুগে সেই কুটিলার জন্ম হয়েছে বাঁকুড়া জেলার সাতনা গ্রামে রজকের ঘরে। নাম তার রামী, রামী রজকিনী। এক জন্মের অপরাধ পরের জন্মে তার শোধ করতে হয়। তাই রামী আমার যেদিন জন্মগ্রহণ করেছিলেন মায়ের গর্ভ থেকে, সেদিনই তার মার মৃত্যু হয়ে গিয়েছিল, মা মারা গেছিল। মাতৃহারা রামী বাবার আদর ভালোবাসায় ধীরে ধীরে বড় হয়ে উঠলে, বাবার আদর ভালোবাসায় বড় হয়ে উঠলে, যখন রামীর 5 বছর বয়স, ঠিক 5 বছর যখন রামীর বয়স, একদিন তার পিতা মারা গেলে, অনাথ হয়ে গেলেন রামী। সমাজে তারা আপন বলে কেউ রইল না। তাই রামী দিশাহারা হয়ে গেলে, এক মুঠো খাবারের জন্যে সকাল থেকে সন্ধে ওই ছোট্ট মেয়েটিকে গ্রামের পর গ্রাম ঘুরতে হতো। সবাই তো ভালো ছিল না, কিছু মানুষ খারাপ ছিল, আবার কিছু কিছু মানুষ ভালো ছিল। তাই রামীকে কেউ এক মুঠো খেতে দিলে তার সংসারে সব কাজ করে নিত। রামী চোখের জলে বুক ভাসিয়ে দিয়ে সব করে দিত। আর রামী মনে মনে গোবিন্দ ভজনা করতেন আর বলতেন, গোবিন্দ কোন জন্মে অপরাধ করেছি যে আজ তুমি আমাকে এই জন্মে পরিশোধ নিচ্ছ গোবিন্দ। দেখতে দেখতে রামীর যখন 12 বছর বয়স হয়ে গেল, গ্রামের কিছু কিছু মানুষ ভাবলো, যায়নি তাই যায়নি তাই যায়নি তাই, গ্রামের কিছু কিছু মানুষ ভাবলো রামীর কষ্ট আর দেখা যায় না, তাই রামীকে একটা বিবাহ দেওয়া হোক। একটা সুন্দর সুন্দর ছেলে দেখে রামীকে বিবাহ দিল। কপাল এত মন্দ যে বাসর রাত্রে রামীর স্বামীর সর্পাঘাতে মৃত্যু হয়ে গেল। রামী দিশাহারা হয়ে পড়লে সমাজের কিছু কিছু নারীরা তারা রামীকে ডাইনি বলে আখ্যা দিলেন। রামীকে বললেন,
এই ব্যভিচারিণীকে এই নানুর গ্রামে রাখা যাবে না, এই ছাতনা গ্রামে রাখা যাবে না। তাই সমাজ একজোট হয়ে রাত্রের অন্ধকারে রামীকে ঘাড় ধাক্কা দিয়ে ঘর থেকে বাহির করে দিলে দিশেহারা হয়ে রামী আমার। তার মনে পড়ে গেল যে বীরভূম জেলায় তার পিস্তিত দাদা আছে, সেই দাদার কাছে আশ্রয় নেবে। ও মা, বাঁকুড়া জেলা থেকে চোখের জলে বুক ভাসিয়ে দিয়ে আজ কাঁদতে কাঁদতে রামী আমার হাঁটতে চলেছে দিশেহারা হয়ে, উন্মাদিনী হয়ে, চোখের জলে বুক ভাসিয়ে দিয়ে রামী আজ চললে দাদা 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 গোবিন্দ, জন্মদিন তুমি আমার মাকে কেড়ে নিয়েছ। কিছুদিন যেতে না যেতে তুমি আমার পিতৃদেবকে আমার কাছ থেকে কেড়ে নিয়ে আমাকে আশ্রয়হীন করে দিয়েছ। আর আজ আমি মনে মনে ভেবে নিয়েছিলাম এবার হয়তো আমার সুখের দিন এসেছে, স্বামীর সংসারে আমি সুখ পাবো। আর আজ কিনা তুমি আমার স্বামীকেও কেড়ে নিলে, সমাজের মুখে তুমি আমায় অপরা বানিয়ে দিলে, সমাজের চোখে আমাকে অপয়া বানিয়ে দিলে। সবাই আমায় কলঙ্কিনী বলছে, জানি না কোন জন্মে অপরাধ করেছে, সেই জন্মের অপরাধ আজ আমাকে এই জন্মে পরিশোধ করতে হচ্ছে। আমার শেষ আশ্রয় হচ্ছে আমার দাদা হারাধন রজক, আমার বিস্তৃত দাদা। সে যদি আমায় আশ্রয় না দেয়, এই সমাজে আমি কি আর ঠাঁই পাবো না? তাই গোবিন্দ, আমি যদি ভুল করে থাকি, আমি যদি অপরাধ করে থাকি, তুমি আমায় কষ্ট দাও, আমায় দুঃখ দাও। শুধু দুঃখ আর কষ্ট সইবার শক্তিটুকু তুমি আমায় দিও গোবিন্দ। তাই দাদার বাড়িকে লক্ষ্য করে হাঁটতে হাঁটতে চলেছে আমার রামী। দাদা 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 দাদা, এই উচ্চস্বরের ডাক হারাধন রাজক শুনতে পেয়ে বলে উঠলে, কে 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 আমায় দাদা দাদা বলে ডাকছে? দাদা, কি রামী? রামী, তোর কি দশা? তোর কি হচ্ছে? দাদা গো, আজ আমি বিধবা হয়ে গেছি, আমার সব সুখ গোবিন্দ সয়নি। তাই গভীর রাত্রে আমার স্বামীর মৃত্যু হয়েছে সর্পাঘাতে। গ্রামের মানুষ আমাকে কলঙ্কিনী ডাইনি বলে আখ্যা দিয়ে আমার ঘাড় ধাক্কা দিয়ে গ্রামচ্যুত করেছে, বাইরে বার করে দিয়েছে। তাই দাদা দিশেহারা হয়ে আমি তোমার চরণকে স্মরণ করে ছুটে এসেছি। আমাকে একটু আশ্রয় দাও দাদা, এই সমাজে আমার আর কোনো আশ্রয় নেই। ওরে বোন, আমি তোকে আশ্রয় দেব না তাই কখনো হয়? আমি একদিন তোদের বাড়িতেই বড় হয়েছি। তোর বাবা, আমার মামা,
তোর মা আমার মামি আমাকে কত আদর যত্ন করেছে, আমি তখন স্বপ্ন ভাবিনি সেই মামার মেয়ে একদিন আমার বাড়িতে আশ্রয় চাইতে আসবে। মা রামি রামি চাইনি তাই মাইক ম্যান চাইনি তাই শোন রামি, আমি তোকে কথা দিলাম আমার সংসারে আমি তো ঠাঁই দেব, কিন্তু রামি এই সমাজটা বেশি ভালো না। এই সমাজের মানুষ নানা কথা বলবে, তুই অল্প বয়সের বিধবা, কুরুচিকর মন্তব্য সমাজের মানুষ করবে, তুই কিন্তু সেদিকে খেয়াল দিবি না বোন। আচ্ছা আমিও বিবাহ করেছি, আমারও ঘরে সহধর্মিনী রয়েছে, তোর বৌদি শোন সে তো পরের মেয়ে, যদি দুটো ছোট বড় কথা বলে তুই কিন্তু রাগ করবি না বোন। তুই রাগ করে আমার উপর অভিমান করে যেন এই সংসার ছেড়ে কোথাও চলে যাবি না, কথা দে বোন, তুই কথা দে আমাকে ছেড়ে তুই কোথাও যাবি না। বেশ দাদা তাই হবে, তোমাকে ছেড়ে এই সংসার ছেড়ে আমি কোথাও যাব না, যত জ্বালা যন্ত্রণা হোক না কেন আমি কোথাও যাব না দাদা। বোন তবে শোন, আমাদের সমাজে কেউ কেউ ভালো রয়েছে, তার মধ্যে বিশেষ করে একজন খুব ভালো মানুষ রয়েছে, যার জন্ম ব্রাহ্মণ ঘরে, অথচ সে তার কাছে কোনো জাত পাত নেই রে। সে শুধু বলে সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে না। কে দাদা? রে তার নাম হচ্ছে চণ্ডীদাস ঠাকুর। বাহ সুন্দর নাম। আচ্ছা দাদা, আমাদের তো ধোপার কাজ, তুমি গ্রামের মানুষের কাছ থেকে আরো বেশি বেশি করে কাপড় নিয়ে আসবে, জামা নিয়ে আসবে, আমি এবার থেকে কেচে দেব, রোদে শুকিয়ে দেব, তুমি মোট বেঁধে চার চার কাপড় জামা তাদের বাড়িতে আবার দিয়ে আসবে। রামি শোনবো, আমাদের এখানে একটা দিঘি আছে, যে দিঘির নাম হচ্ছে বাসলি দিঘি। এই বাসলি দিঘিতে আলাদা আলাদা ঘাট আছে, কামারের ঘাট, কুমোরের ঘাট, গোয়ালার ঘাট, জেলে মুচি বাগদিদের আলাদা আলাদা ঘাট আছে। আর আমাদের জন্য একটা ঘাট রয়েছে যেটা ধোপাদের ঘাট বলা হয়। তাই বোন, আমাদের ঘাট বাদে ভুল করেও তুই অন্য ঘাটে যাবি না, তাহলে কিন্তু সমাজ বিচার করে আমাদের একঘরে করে দেবে। তাই হবে দাদা, তুমি আমায় ঘাটটি চিনিয়ে দাও, আমি ওই ঘাটেই যাব। তাই রামীর হাত ধরে নিয়ে গেলেন আমার হরাধন রজক ঘাট চেনাবার জন্যে। আর এদিকে চণ্ডীদাসের একটা স্বভাব, একটা অভ্যাস ছিল যে মায়ের পূজা দেওয়ার পর দুপুরবেলা চণ্ডীদাস প্রতিদিন দুপুরে চণ্ডীদাস ওই বাসলি দিঘিতে মাছ ধরতে যেতেন। কিন্তু 12 বছর ছিপ পেয়েছিলেন চণ্ডীদাস, 12টা বছর কখনো কোনোদিন একটা মাছ পায়নি আমার চণ্ডীদাস। তাই আজ মায়ের সেবা পূজা করে চণ্ডীদাস আমার মহা আনন্দে বাসলি দিঘিকে লক্ষ্য করে চললেন বড়শি দিয়ে মাছ ধরবার জন্যে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে
কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে বাঁশলি দিঘিতে এসে চণ্ডীদাস আমার হরে রাম মাছ ধরতে বসলে রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে আর এদিকে হরে। রামী রজকিনী আমার কাপড়ের বোঝা মাথায় করে নিয়ে চলেছে বাঁশলি দিঘিতে কাচবে আর ধুয়ে নেড়ে শুকাবে বলে। তাই রামী আমার চললেন বাঁশলি দিঘিতে কাপড় কাচবার জন্যে। কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে আর বাঁশলি দিঘিতে হরে কৃষ্ণ হরে ধোপাদের যে ঘাট, কৃষ্ণ হরে ওই ব্রাহ্মণ ঘাটের অপোজিটে রয়েছে হরে রাম বিপরীতে। রাম রাম হরে তাই আজ ধোপাদের ঘাটের আমি আমার হরে কৃষ্ণ কাপড় কাচতে আরম্ভ করলে। হরে রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে আর এদিকে কৃষ্ণ চণ্ডীদাস হরে আরে আরে চেয়ে চেয়ে দেখছে যে সুন্দর একটা মেয়ে কাপড় কাচ্ছে। ওই বর্ষির দিকে ছিপের ফাত্তার দিকে চণ্ডীদাসের লক্ষ্য নেই। আর আমি মনে মনে ভাবছে ইনি বুঝি সেই চণ্ডীদাস ঠাকুর, বা কি অপূর্ব কি শান্ত সৃষ্ট এক মনে মাছ ধরে চলেছে। তাই দুজনার মধ্যে ওই চাওয়া চাবিটা হচ্ছে আর দেখা দেখি হচ্ছে। কাপড়গুলো সুন্দর করে খেছে রামী আমার বাড়ি ফিরে গেলে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 এদিকে কৃষ্ণ চণ্ডীদাস আমার তার মায়ের সেবা পূজার সময় হয়ে গেছে। হরে রাম তাই বর্ষিটা গুটিয়ে নিয়ে বাঁশলি মায়ের মন্দিরকে লক্ষ্য করে চললে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে 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 কৃষ্ণ এই যে হরধন রজকের ঘরে একটা বিধবা মেয়ে আছে। সমাজের অনেকে জেনে ফেলেছে, সমাজপতিরা এই না একটা
আলোচনাও করে নিয়েছে। আর আলোচনা করেছে কি, যে চণ্ডীদাস যখন দুপুরবেলা মাছ ধরতে আসে, ঠিক সেই সময় ওই রামিও কাপড় কাচতে আসে, দুজনের মধ্যে কোনো একটা সম্পর্ক তৈরি হচ্ছে। তাই সমাজপতিরা আমার প্রচন্ড রেগে গিয়েছেন। তাই আজ রাগান্বিত ভাবে চললে হরে রাম হরে আমার রাম। সমাজপতি ব্রাহ্মণ রাম রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম হরে হরে তবে হরে কৃষ্ণ আমি হরে যেটা কৃষ্ণ। শুনলাম, সকল ব্রাহ্মণ সমাজ একজোট হয়ে আমাকে কৃষ্ণ যা কৃষ্ণ বললো, হরে হরে সেটা যদি সত্য হয় হরে তবে রাম যে আমাকে হরে বিহিত রাম। করতেই হবে। আমি সমাজের রাম চূড়ামণি, রাম হরে হরে তোমাকে একবার তো প্রমাণ করে দেখতে হবে ওই রামের সঙ্গে চণ্ডীদাসের মধ্যে কোনো প্রেম প্রেম ভাব হচ্ছে কিনা। আর যদি হতে পারে, আর যদি হয়ে যায়, তবে তো আমার মনের অভিলাষ পূর্ণ হয়ে যাবে। জমিদার দুর্লভ নারায়ণকে বুঝিয়ে সুঝিয়ে চণ্ডীকে এই গ্রাম ছাড়া করব। আর চণ্ডী গ্রাম ছাড়া হয়ে গেলে আমি বাসুনি মায়ের মন্দিরে সেবায় হয়ে যাব। কৃষ্ণ কৃষ্ণ হরে ওটা দক্ষিণা হরে। পাওয়া যাবে, ভালো মন্দ খাবার পাওয়া হরে রাম যাবে, হরে রাম আমার অভাব থাকবে না। আর শুনেছি রাম রাম হরে হরে আরাধন রজকের বনটি নাকি হরে খুব কৃষ্ণ হরে সুন্দর। কৃষ্ণ যদি মনে ধরে যায় কৃষ্ণ তবে আমি কৃষ্ণ একটু হরে দেখবো। হরে মনের ইচ্ছা হলেও একটু ভোগ হরে করব। রাম হরে রাম কি আনন্দ। তবে রাম রাম হরে হরে দুপুর তো হতে গেল, এখনো তো একজনাকেও দেখতে পাচ্ছি না। হ্যাঁ ঠিক আসবে। হ্যাঁ, চণ্ডীকে আমি দেখতে পাচ্ছি আসছে, কিন্তু আমাকে দেখলে তো হবে না, আমাকে আত্মগোপন করতে হবে, লুকিয়ে লুকিয়ে ধরতে হবে চণ্ডী আর হরে রাম রামীকে। তাই আত্মগোপন করলেন আমার ব্রাহ্মণ চূড়ামণি। আর চণ্ডীদাস বর্ষি হাতে করে শিব পাইতে চললেন মহানন্দে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে হরে আজ চণ্ডীদাস বাসুলি দিঘিতে এসে হরে রাম হরে রাম ছিপটি পেতে বসলে, আর ব্রাহ্মণ ওই ঝোপ থেকে উকি মেরে বলছে, বাহ 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 বাহ। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে চারটা যখন এসেছে, মাছটা এসে ঠিক হরে রাম টোপ গিলবে, আমাকে ওত পেতে থাকতে হবে। হরে হরে যদি যেমন তেমন বেগতিক ভাব থেকে খাপ করে যে ধরবো, আমিও চূড়ামণি ঠাকুর, আমাকেও যে প্রমাণ করতে হবে চণ্ডীদাস কলুষিত হয়ে গেছে। তাই আত্মগোপন করলেন, দেখলেন যে আমি কাপড়ের বোঝা মাথায় করে নিয়ে আজ কাপড় কাচতে চলেছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ
হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম একটা একটা করে কাপড় কাটছে হরে হরে আর আরে আরে চাইছে চণ্ডীদাস, হরে কৃষ্ণ। আরে আরে চাইছে আমার আমি, যেন চোখে চোখে কোনো একটা কথা হচ্ছে। আর ওই ব্রাহ্মণ ঠাকুর ছোপের আড়াল থেকে উঁকি মেরে বলছে, কৃষ্ণ সবে মাত্র চোখে চোখে চাওয়া চাই, কৃষ্ণ তারপরে কাছে এসে হবে পাওয়া পাবি, আর আমি খপ করে ধরবো। পিরিতটা একটু জমে উঠুক, তারপরে দেখাচ্ছি মজা। তাই আরে আরে চাইছে আর বসন কাটছে আমার আমি। রাম রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে আর এই যে চাওয়া চাওয়ির মধ্যে হরে কৃষ্ণ চণ্ডীদাস রবে বসে মাছ ধরছে তো। চণ্ডীদাস কোনো কথা বললে না, কিন্তু রামের মনে ইচ্ছা যে আমি কৃষ্ণ ঠাকুরের চরণ একটু জড়িয়ে ধরবো, তার চরণে ভক্তিপূর্ণ প্রণাম করব। ঠাকুর তো সমাজে জাতপাত মানে না, তিনি বলেছেন সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। তাই রামি আজ মুখ ফুটে বললে, ঠাকুর ও ঠাকুর। হরে রাম রামি তুমি আমায় কিছু বলবে রামি? রাম ঠাকুর, হরে হরে। কদিন ধরে ভাবছি তুমি ওই যে ছিপটা পেতে বসে রয়েছ, কৃষ্ণ ওই ফাত্তার দিকে তোমার লক্ষ্য নেই, হরে তুমি আমার দিকে তাকিয়ে বর্ষি পেতে বসে আছো। কখন মাছ এসে বর্ষি কেটে নিয়ে চলে যাবে সেদিকে তোমার খেয়াল আছে? কৃষ্ণ রামি শোনো রামি, এই সংসারের ফাতনা যদি গোবিন্দ চরণে অর্পণ করে সংসারে ছিপ পাতা যায়, সেই ফাতনা যে কখনো ডুবে যায় না। আচ্ছা ঠাকুর, আমি একটা ইচ্ছা পূর্ণ করতে চাই, তুমি আমায় সেই ইচ্ছা পূর্ণ করতে দেবে? বলো রামি, কি তোমার ইচ্ছা? ঠাকুর, আমি তোমার একটু ভক্তিপূর্ণ প্রণাম করতে চাই। এই নিচু ছোট জাতের মেয়ের প্রণাম তুমি নেবে ঠাকুর? কেন নেব না? চাঁদ পাত্রী আছে গো। শোনো, আমি বলি সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে না। তাই আমি চরণে ভক্তিপূর্ণ প্রণাম করলেন। আর আমি যখন প্রণাম করলে তখন চণ্ডীদাস বলছে, আমি বড় একা, মায়ের সেবা পূজা করতে করতে আমি বড় ব্যস্ত হয়ে পড়ি, আমাকে সাহায্য করবার জন্য তুমি যাবে মায়ের মন্দিরে? ঠাকুর, মায়ের মন্দিরে আমি যে কি করব? কেন রামি? মায়ের মন্দির তুমি ঝাড় দেবে, মায়ের জন্য প্রসাদ তৈরি করে দেবে, জবা ফুলের মালা গেঁথে দেবে, তুমি এমন ভাবে মায়ের সেবা করবে, আর আমি মায়ের পূজা আশ্রা করব। কিন্তু ঠাকুর, সমাজ কি তা মেনে নেবে? আমি যে ধোপার মেয়ে, নিচু জাতির মেয়ে, এই সমাজ কি তা মেনে নেবে? কেন মানবে না সমাজ? সমাজ যদি কিছু বলে সেটা আমি বুঝে নেব, তুমি বলো যাবে কিনা। দুজনের মধ্যে একটা প্রেম প্রেম ভাব হয়ে গেল, আর দুজন যেন দুজনকে আকৃষ্ট করলেন। তাই রামি বললেন, হ্যাঁ ঠাকুর আমি যাব। তাই দুজন যেন আজ মহা আনন্দ করছে, প্রেম লীলা লীলা। হরে কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ এই চণ্ডী, হরে কৃষ্ণ এই চণ্ডী, চণ্ডী, এই গেল, ছা, 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 গেল গেল, সমাজটা একেবারে রসতালে গেল। ছি 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 ছি, কি কাণ্ড কি কাণ্ড! ব্রাহ্মণের ছেলে কিনা ধোপার বিধবা মেয়ের সঙ্গে প্রেম করছে। ছি, 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 ছি। আর হবেই বা না কেন, কালটা যে কলিকাল, সে আলে চাতে বাঘের গাল। ছাড় চণ্ডী, ছাড় বলছি, ওই বিধবার মেয়েটাকে ছেড়ে দিয়ে আমার সঙ্গে চল, আমার সঙ্গে চল। সম্পর্কে আমি কিন্তু তোর জ্যাঠামশাই। চণ্ডী ছাড়, ছাড় বলছি, ছাড় চণ্ডী। ছাড়বি না, ছাড়বি না? তবে চণ্ডী, আমিও মুখুজ্জ মশাই, আমিও সবার চূড়ামণি, আমি তোকে কথা দিয়ে গেলাম, আজকের মধ্যে আমি তোর একটা বিচার করে তবে আমি ছাড়বো। এই আমি চললাম। তাই আজ আনন্দ করতে করতে মায়ের মন্দিরকে লক্ষ্য করে চললেন চণ্ডীদাস আর আমি। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 সে কৃষ্ণ সমাজ চূড়ামণি মুখুজ্জ মশাই রাগান্বিত ভাবে জমিদার দুর্লভ নারায়ণের প্রাসাদে প্রবেশ করলে আর উচ্চ স্বরে ডেকে ডেকে আজ বলছে, জমিদার মশাই, জমিদার মশাই, জয় জমিদার দুর্লভ নারায়ণের জয়, জয় জমিদার দুর্লভ নারায়ণের জয়, জয় জমিদার দুর্লভ নারায়ণের জয়। আর জমিদার দুর্লভ নারায়ণ বলছে, বা এই সকালবেলা কে এমন জয়ের ধ্বনি, হরে কৃষ্ণ কে এমন জয়ধ্বনি দিচ্ছে? একই মুখুজ্জ মশাই, আপনি এত বিচলিত দেখাচ্ছে কেন? আপনার সর্ব অঙ্গ আপনার ঘেমে গেছে, আর বলবেন না, আর বলবেন না। এই সমাজটা একেবারে রসাতলে চলে গেল, এই সমাজ রক্ষা আর হবে না, জাত পাতের বিচার আর থাকবে না, নিচু জাত
আমাদের মাথার উপরে রাম রাম ইয়ে করে দেবে। এ কি বলছেন মুখুজ্জমশাই? আর কি বলবো? যাকে বড় বিশ্বাস করে, যাকে বড় ভালোবেসে, সন্তান জ্ঞানে ভালোবেসে মায়ের মন্দিরে দায়িত্ব তুলে দিয়েছিলেন আপনার সেই চণ্ডী। বলতেও গায়ের মধ্যে যেন পাক মেরে উঠছে। কি ঘেন্না, কি ঘেন্না! সেই হরে বলবো কি করে আমি? আচ্ছা আপনি বলুন কি হয়েছে? কৃষ্ণ বলবো হরে বলবো, একটু নিজেকে সামলে নিয়ে তারপরে তো বলবো। হরে রাম যে কেচ্ছা কেলেঙ্কারি আমি দেখে এলাম, বলবো কি? আমার গাটা যেন এখনো ঘিন 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 করছে। আরে বলুন না জমিদার বাবু, কৃষ্ণ হরে হরে আপনার পেয়ারের চণ্ডী সে কিনা ওই হারাধন রজকের বিধবা বোনের সঙ্গে দিবারাত্রি ঢলাঢলি করছে। আর আর কি করেছে জানেন? আপনার বাসুলি মায়ের মন্দিরে তুলেছে, আর তুলে দুজনে যে কি করছে কি বলবো আমি? চোখে চলে আমার বুক ভেসে যাচ্ছে আজ, যে মা আমার পবিত্রতা নষ্ট হয়ে গেল। এতক্ষণ হয়তো মায়ের পবিত্রতা আর বুঝে রইল না। এ কি বলছেন জমিদার বাবু? রাম রাম হরে আপনি প্রমাণ করতে পারবেন আমার চণ্ডী এমন কাজ করেছে? প্রমাণ প্রমাণ আমি হাতে হাতে করে দেব। একার চণ্ডী কত দুশ্চরিত্রা, সে প্রমাণ আমি করে দেব। তাহলে আপনি ডাকুন চণ্ডীকে। বেশ, আমি যাব আর আসবো। তাই চণ্ডীকে ডাকতে গেলেন মুখুজ্জমশাই। রাম রাম হরে 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 কৃষ্ণ আহা, হরে কৃষ্ণ বড় বিশ্বাস করে, বড় ভরসা করে আমি চণ্ডীকে আমার মায়ের মন্দিরে দায়িত্ব দিয়েছিলাম। আর সেই চণ্ডী কিনা আমার বিশ্বাস হয় না, এই ব্রাহ্মণ সমাজ আমার চণ্ডীকে চোখে দেখতে পারে না। তারা হয়তো কলঙ্ক রটাবার চেষ্টা করছে। কলঙ্ক কলঙ্ক রটাবার চেষ্টা করছে। বলে এই যে এবার আপনি জিজ্ঞাসা করুন, আসামি হাজির করে দিয়েছি। হরে কৃষ্ণ হরে চণ্ডী বাবা আমার, আমি যা শুনছি কৃষ্ণ কৃষ্ণ হরে এটা কি সত্য? জমিদার বাবু হরে আপনি কি রাম শুনেছেন? হরে চণ্ডী তুমি নাকি হারাধন রজকের বিধবা বোনের সঙ্গে প্রেম রাম করছো, রাম আর তাকে নাকি তুমি বাসুলি মায়ের মন্দিরে ঠাঁই দিয়েছো। হরে কৃষ্ণ জমিদার বাবু কৃষ্ণ আমি হারাধন রজকের বোনের সঙ্গে প্রেম করেছি। এ প্রেম যে কামনা বাসনার প্রেমে নয়, এ যে সার্থিক প্রেম। শুনলেন তো, শুনলেন তো? এটা নাকি কামনা বাসনার প্রেম নয়। এবার আপনিই বলুন, জ্বলন্ত অগ্নিতে যদি ঘি ঢেলে দেওয়া হয় তাহলে আগুনটা কি নিভে যায়? আর সে একটা জ্বলন্ত অগ্নি আর এ একটা ঘিয়ের বোতল, এ কি গলবে না? ঠাকুর মশাই আপনি আমাকে শুনতে দিন। আচ্ছা চণ্ডী, এবার বলো তো বাবা, সেই মেয়েটিকে তুমি মায়ের মন্দিরে আশ্রয় দিয়েছ? জমিদার বাবু রামীকে মায়ের মন্দিরে আমি ঠাঁই দিয়েছি, সমাজে তার জায়গা নেই। তাই রামী আমার মায়ের মন্দির ঝাড় দিয়ে পরিষ্কার করে দেয়, ফল বানিয়ে দেয়, জবার মালা গেঁথে দেয়। আমি মায়ের সেবার কাজে লাগাই সেগুলো। বা চণ্ডী বা, এ কি বলছেন জমিদার বাবু? চণ্ডীর কথা শুনে বা চণ্ডী বা বলছে? চণ্ডী এত বড় ন্যাক্কারজনক ঘটনা ঘটালো, আর আপনি কিনা ছ্যা 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 ছ্যা। হবেই বা না কেন? এই যে সমাজের মানুষজন আপনাদের বলি, হবে না কেন?
কালটা যে কলিকাল, ওই আগেই বলেছিলাম শেয়ালে চাটে বাঘের গাল। উনি জমিদার, উনিও তো সেই একই পথের মানুষ, তাই মেনে নিচ্ছে। আচ্ছা চণ্ডী, এই ব্রাহ্মণ সমাজ আজ যে অভিযোগ করেছে, শোনো চণ্ডী, এই ব্রাহ্মণ সমাজ আজ যে অভিযোগ করেছে, তুমি প্রমাণ করতে পারবে তোমাদের এই প্রেমটা নিষ্কাম প্রেম নয়, এটা নিঃস্বার্থ স্বার্থিক প্রেম? জমিদার বাবু, আমি প্রমাণ করে দেব এই প্রেমটার মধ্যে কোনো কামনা বাসনা নেই। রামি যে আমার কি, আমি তা প্রকাশ করতে পারবো না। তবে জমিদার বাবু, রামিকে ছাড়াও আমি বাঁচবো না। রামি আমার সাধনার আধার, আমি প্রমাণ করে দেবো প্রেমটা নিষ্কাম প্রেম। বেশ চণ্ডী, আমি তোমাকে বিশ্বাস করে তোমার প্রতি আস্থা রেখে আজ প্রমাণ করবার সুযোগ আমি তোমায় দিচ্ছি। যাও চণ্ডী যাও, তুমি ব্রাহ্মণ সমাজের বুকে দাঁড়িয়ে মাথা উঁচু করে বাঁচো আর প্রমাণ করে দাও নিশ্চয় ভালোবাসার প্রেম নয়, স্বার্থিক প্রেম। তাই হবে জমিদার বাবু। চলে গেল, চলে গেল, আমার নাকের উপর দিয়ে বুস করে চলে গেল। এই যে জমিদার বাবু, এটা কি আপনি ঠিক করলে? আমি আসামি ধরে আনলাম আর আপনি তাকে ছেড়ে দিলেন। শুনুন মুখুজ্জা মশাই, আমি আপনাকে কথা দিচ্ছি, চণ্ডীকে আমি ভালোবাসি ঠিক, তবে আমি আপনাকে কথা দিচ্ছি, আপনি যদি প্রমাণ করতে পারেন আর চণ্ডী যদি প্রমাণ দিতে না পারে, আমি চণ্ডীকে মন্দির থেকে তাড়িয়ে দেব আর সেই জায়গায় আপনাকে নিযুক্ত করবো। আনন্দ, কি আনন্দ! এই আনন্দ আর ধরে না। আচ্ছা, আমিও তাহলে তককে তককে থাকবো। আমি তাহলে আসি। হ্যাঁ, আসুন আসুন, আপনি আসুন, আসুন আসুন। তাই ব্রাহ্মণ ঠাকুর চললে। জমিদার বাবু বলছে, হে মা বাসলি, তুমি আমায় কোন বিপদের মুখে ফেললে? মা, চণ্ডীর উপরে এত বড় কলঙ্ক আমার চেয়ে ভালো লাগে না। মা, মা, আমি চণ্ডীকে তোর চরণে সঁপে দিয়েছি। চণ্ডীর দায়িত্ব মা তোর কাঁধে। মা, তুই চণ্ডীকে এই সমাজের হাত থেকে রক্ষা করিস। মা, তাই জমিদার বাবু আমার তার প্রাসাদে প্রবেশ করলেন। এদিকে অঘটন ঘটে গেল বীরভূম জেলার নানুর গ্রামে। অঘটন ঘটে গেল। সমস্ত ব্রাহ্মণ সমাজ দলবদ্ধ ভাবে চণ্ডীর বাবার কাছে গিয়ে বলেছিল চণ্ডীর চরিত্রের কথা। এই নিয়ে চণ্ডীর পিতাকে উত্তপ্ত করলে, আরে এত পরিমাণে উত্তপ্ত করলে যে চণ্ডীর পিতা সইতে পারলেন না। চণ্ডীর পিতা দেহ ত্যাগ করলে আর সেই মরা দেহটা নিয়ে সেদিন ওই বীরভূম জেলায় টানা পড়া হয়েছিল। ব্রাহ্মণ সমাজ একজোট হয়ে বলেছিল চণ্ডীর পিতার সৎকার তখন হবে যখন চণ্ডী রামীকে ত্যাগ করবে, আর চণ্ডী যদি রামীকে ত্যাগ না করে চণ্ডীর পিতা সৎকার আমরা করতে দেব না। এই সংবাদ চণ্ডী জানতো না। তাই চণ্ডী আজ মায়ের চরণে পূজা দিতে এসেছে, আর রামী চোখের জলে বুকে ভাসিয়ে দিয়ে মায়ের চরণে পূজা দিতে এসেছে। আমায় একটু জায়গা দাও মা, তোমার মন্দিরে বসি গাইতে গাইতে। দুজনে বদন মিলে গাইতে গাইতে এলে আমারে একটু জায়গা দাও, মন্দিরে বসে আমি অনাহুত একজন
অনেক দোষেতে দোষী হরে কৃষ্ণ আমায় একটু জায়গা দাও মন্দিরে বসি। হরে রাম হরে আমি অনাহত একজন অনেক দোষেতে দোষী আমায় একটু জায়গা দাও মায়ের মন্দিরে বসি। হরে রাম হরে রাম 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 ভেব না হঠাৎ সামনে গিয়ে মায়ের চরণ ছুঁয়ে দেব ভেব না হঠাৎ সামনে গিয়ে মায়ের চরণ ছুঁয়ে দেব দূর থেকে শুধু চোখের জলে মার রাঙা পা ধুয়ে দেব। শুধু আরতি যখন করবে মা পূজা দিয়ে তুলে ধরবে কারো মনে ব্যথা দিলে সাজা দিও যত খুশি আমার সাজা দিও যত খুশি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 আর এদিকে হরে সেই ব্রাহ্মণ সমাজের প্রতিনিধি হচ্ছেন আজ মুখুজ্জ মশাই। হরে রাম চণ্ডীর কাছে সংবাদ নিয়ে আসছেন। চণ্ডী হরে কৃষ্ণ চণ্ডী চণ্ডী কে সে এমন ভাবে আত্মচিৎকার করছে। ওই তো হরে রাম আমার জেঠু মশাই চণ্ডী। হে কি চণ্ডী, রাম রাম হরে তুই এখনো রামের কাছে বসে বসে মায়ের পূজা করছিস? এদিকে তোর এত বড় সর্বনাশ হয়ে গেল, সেদিকে তোর খেয়াল আছে? জ্যাঠামশাই কৃষ্ণ জ্যাঠামশাই আমার কি শেষ হয়েছে আজ? কি ওরে চণ্ডী, যার জন্য তুই এই প্রাণ পেলি, এই জীবন পেলি, তোর সেই পিতা যে আর পিতা কি হচ্ছে পিতা? হরে চণ্ডী, তোর সেই পিতা যেই হলো কে আর নেই না। কৃষ্ণ না মা, তুই এত শীঘ্রই আমাকে অনাথ করে দিলি মা। আমার পিতা বড় অভিমান করে আজ দেহ ত্যাগ করেছে। কেন অভিমান করবে না? ব্রাহ্মণ বলছে কেন অভিমান করবে না? তখন যে পই পই করে মানা করেছিলাম এই বিধবা মেয়েটার সঙ্গে এত প্রেম প্রীত খেলিস না খেলিস না, তবু কি তুই আমার কথা শুনলি? চণ্ডী চণ্ডী শোন বাবা, আমার তো সমাজের গণ্ডমণ্ডের মাথা, তাই সমাজ আজ তোর প্রতি বিচার করেছে। যদি তোর পিতার সৎকার করতে হয়, এই কুলোটা মেয়েটিকে তোকে হরে রাম জনমের মতো ত্যাগ করতে হবে না। না জেঠু না, রামিজি আমার কি
আমি তোমায় বোঝাতে পারবো না। রামীকে ছেড়ে দিলে, রামীকে ত্যাগ করলে চণ্ডী শূন্য হয়ে যাবে, চণ্ডী যার বাঁচবে না। তবে চণ্ডী, তুই তোর পিতার সৎকার করতে চাস না? বেশ, আজ যদি তুই তোর পিতার সৎকার না করতে চাস, করিস না। হ্যাঁ, আমরা একটু অপেক্ষা করব। সেই অপেক্ষার মধ্যে যদি তুই না আসিস, ওই রামীকে ত্যাগ না করে, আমরা কিন্তু তোর পিতার সৎকার করতে দেব না। এই আমি চললাম, চললাম চণ্ডী, আমি চললাম। জেঠু, রামী চোখের চলে বুক ভাসিয়ে চণ্ডীদাসের চরণ যুগল জড়িয়ে ধরে বলছে, ঠাকুর, কৃষ্ণ আমি তুচ্ছ, আমি ছোট জাতের বিধবার মেয়ে, আমাকে তুমি ত্যাগ করে দাও। রামী, তুমি যে কি, তুমি তা নিচেও জানো না রামী। হরে কৃষ্ণ আমি যেদিন বাসলি দিঘিতে মাছ ধরতে ধরতে তোমায় দেখেছিলাম, তোমার সেই রূপ আমি কখনো ভুলতে পারবো না। তাই আমি তোমাকে যে ত্যাগ করতে পারবো না। তুমি আমার ঠাকুর, সমাজের বুকে তুমি যে কলঙ্কিত হয়ে যাবে, এই সমাজ তোমায় নিন্দা করবে। আজ তোমার পিতার মৃতদেহ উঠানে রয়েছে, যাও ঠাকুর যাও, তুমি পিতার সৎকার করে এসো। অভাগিনী আমি, আমার কথা তোমায় চিন্তা করতে হবে না। আমি আমার দাদার ঘরে ফিরে যাই। না না রাবি না, ঠাকুর, তুমি আমায় এত ভালোবাসো, তুমি আমায় এত ভালোবাসো, এই ভালোবাসা স্বপ্ন নয় তো? আমি কখনো কোনোদিন ভালোবাসা পাইনি। আমি যে কুল হারা ফুল, আমি কখনো এ কুল, কখনো সে কুল, ভাসতে ভাসতে আমার জীবন হয়ে চলেছে। যাও ঠাকুর, যাবো, আমি যাব, তোমার কথা শুনে আমি যাব। তবে আমি, তুমি কথা দাও, আমি যতক্ষণ না এই মন্দিরে ফিরে আসবো, ততক্ষণ তুমি এই মন্দির ছেড়ে কোথাও যাবে না। কৃষ্ণ তাই ঠাকুর, আমি তোমার চরণ ছেড়ে কথা দিলাম, তুমি না আসা পর্যন্ত আমি এই মন্দির ছেড়ে কোথাও যাব না। তাই রামী আমার চণ্ডীদাসের চরণ জড়িয়ে ধরে গাইছে, কুলহারা ফুল আমি, আমারও ঠিকানা নাই। রাম রাম কুলহারা ফুল আমি, আমারও ঠিকানা না। ভুল বুঝো না মোরে, যদি আমি ভেসে যাই মিলন রজনী। রাধে রাধে। আমি আজও তো ভুলিনি তোমায় নিয়ে প্রেমাগুনে জ্বলবো। রামী, তবুও তোমায় ভালোবাসবো, তবুও তোমায় ভালোবাসবো। যদি ভুল বুঝে চলে যাও, যত খুশি ব্যথা দাও, সে ব্যথা নীরবে আমি সইব, তবুও তোমায় ভালোবাসবো।
রামী ঠাকুর ও রামী, তুমি কিন্তু আমায় কথা দিয়েছো হরে কৃষ্ণ। আমি না আসা পর্যন্ত তুমি মন্দির ছেড়ে কোথাও যাবে না। যাব না ঠাকুর, আমি কোথাও যাব না, এই মন্দির ছেড়ে আমি কোথাও যাব না ঠাকুর। আমি আসি রামী, হরে কৃষ্ণ। আমি আসি রামী, বিদায় রামী, বিদায় রামী আচ্ছা আমার জন্য আমার ঠাকুরের এত বড় ক্ষতি হয়ে গেল, ঠাকুর এত বড় আঘাত পেল। হে মামা শুনি দেবী, আমার ঠাকুর তোর পূজাটাও সম্পূর্ণ করতে পারলো না, এবার আমি তোর পূজা সম্পূর্ণ করবো মা। তাই চোখের চলে বুক ভাসিয়ে নৈবেদ্যের থালা মায়ের সম্মুখে দিয়ে আর চোখের চলে বুক ভাসিয়ে দিয়ে আমার রামী মায়ের চরণ সেবা পূজা করছে চোখের জলে বুক ভাসিয়ে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আর এদিকে সেই সমাজপতি হরে সমাজের চূড়ামণি মুখুজ্জে মশাই ওত পেতে বসেছিল যে চণ্ডী মন্দির থেকে বেরিয়ে গেলে রামীকে উপযুক্ত শিক্ষা দেব। তাই রাগান্বিত ভাবে হিংস্র পশুর ন্যায় রামীর উপরে আশ্রয় পড়লেন। রামী রামী তোর জন্যে এই ব্রাহ্মণ সমাজটা আজ রসাতলে যেতে বসেছে, তোর জন্যে আমার চণ্ডী আজ দিশাহারা হয়ে গেছে। চল চল রামী চল। না 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 ঠাকুর মশাই, আমি যেতে পারবো না। তবে রে তাই প্রচন্ড ভাবে প্রহার করতে লাগলেন। মা আহ 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 আহ। এবার টানতে টানতে নিয়ে গেলেন, অচৈতন্য হয়ে পড়লেন রামী। আয় আয় আয়। সেদিন রাম রাম সেদিন ওই নানুর গ্রামে হরে শুধু চণ্ডীদাসের পিতার চিতা জ্বলেনি, নানুর গ্রামে সেদিন দুটো চিতা জ্বলেছিল। একটা চিতা জ্বলেছিল চণ্ডীদাসের পিতার, আর একটা চিতা জ্বলেছিল হারাধন রজকের বাড়িতে। এই ব্রাহ্মণ সমাজ একজোট হয়ে হারাধন রজকের বাড়িতে তার ঘরের মধ্যে হারাধন রজক আর তার বউ আর হারাধন রজকের বোন রামীকে বন্ধ করে আবদ্ধ করে বাহির হইতে আগুন ধরিয়ে দিয়েছিল। আর দাউ দাউ করে পুড়ে আটচালা ঘরের মধ্যে শেষ হয়ে গিয়েছিল হারাধন রজক আর হারাধন রজকের বউ। প্রাণে কোন ক্রমে বেঁচে গিয়েছিলেন রামী। এদিকে চণ্ডীদাস আত্মচিৎকার করতে করতে চললে, পিতা 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 একই আমি আসার আগে আমার পিতার মৃতদেহটা শ্মশান ঘাটে নিয়ে গেছে, হরে কৃষ্ণ কবর ছড়া দিয়ে নিয়ে গেছে। হাই পোড়া কপাল, শেষের দিনে শেষের বেলায় আমি আমার পিতা
মুখ দর্শন করতে পারলাম না। হে মা বসনী দেবী, আমি আমার পিতার জ্যেষ্ঠ পুত্র, আমি পিতার মুখ দর্শন করতে পারলাম না। আমি কি পিতার মুখ আগ্নি করতে পারবো না? না, আমাকে শ্মশানে যেতে হবে। তাই দৌড়াতে দৌড়াতে চললে পিতা পিতা শ্মশানে আচারকে বললে, পিতা একই পিতার সৎকার হয়ে গেছে। চিতাভস্য থেকে মৃদু মৃদু ধোয়া উঠছে। আমি বড় অপরাধী পিতা। তাই শেষের বেলায়, শেষের দিনে এসে আমি তোমার বদন দেখতে পারলাম না, আমি তোমায় মুখাগ্নি করতে পারলাম না পিতা। আজ আমার উপরে বড় অভিমান করে তুমি সংসার ছেড়ে চলে গেলে। তুমি জানো না পিতা, তুমি জানো না রামি আর আমার সম্পর্ক কি তুমি তাই জানো না। রামিকে আমি আমার প্রেমের ডরিয়ায় বাঁধিনি, জানো পিতা। আমি রামির মধ্যে খুঁজে পেয়েছিলাম মা বাসলীকে। আমি রামিকে যে মা রূপে ভালোবাসি, রামি যে আমার মা। এমন সময় ওই ধোয়ার মধ্য থেকে যেন একটা আওয়াজ ভেসে এলো। চণ্ডীর পিতার কণ্ঠস্বর চণ্ডীকে ডেকে ডেকে বলছে, চণ্ডী হরে কৃষ্ণ। কে কে? এ যে আমার পিতার কণ্ঠস্বর। চণ্ডী হরে কৃষ্ণ। নিচের দিকে নয় বাবা, নিচের দিকে নয়, উপরের দিকে তাকা বাবা। উপরের দিকে তাকালে তোর মানব জনম ধন্য হয়ে যাবে পিতা। না না, আমি মায়ের মন্দিরে যাই। আমার রামি একা রয়েছে, না জানি রামির উপরে কোনো অত্যাচার হচ্ছে কিনা। তাই মায়ের মন্দিরকে লক্ষ্য করে চললে মা 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 কি সব এলোমেলো হয়ে রয়েছে। নৈবেদ্যের থালা উঠানে ছড়াছড়ি খাচ্ছে। আমার রামি কোথায়? রামি 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 তবে কি রামি আমাকে ছেড়ে জনমের মতো চলে গেছে? না 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 না, তা কখনো হতে পারে না। তাই উত্তর শ্বাসে ছুটে চলেছে রামি। রাজক চণ্ডীদাস আমার আরাধন রাজকের বাড়িতে। রামি 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 কৃষ্ণ কৃষ্ণ। পুরো আটচালা বাড়িটা আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। উঠানের মধ্যে মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে তুলসী দেবী। হে বৃন্দা দেবী, তবে কি আমার রামি নেই? আমি কি রামি হারা হয়ে গেলাম? আমি সুখেরও লাগিয়াছে ঘর বাঁধিল, অনালে পুরে আজ হলো ছাই। আধার চাবিনি একা হরে আধার জমি
কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে পিতা মাতা ভগ্নি ভ্রাতা কৃষ্ণ কৃষ্ণ দুটি দিনের দেখা শেষের দিনে সেজন্য বিনে যেতে হবে একা। ও দয়া ও দয়া পিতা মাতা ভগ্নি ভ্রাতা দুটি দিনের দেখা শেষের দিনে সেজন বিনে যেতে হবে একা। ও চরণে ভক্তি বিনে ও চরণে ভক্তি বিনে ঠাই প্রভু না হাত ধরে পার করে নিও গো আমার। হরে কৃষ্ণ রাধে রাধে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। তাই চণ্ডী আমার ব্যর্থ মনোরথ হয়ে বাসুলি মায়ের মন্দিরকে লক্ষ্য করে চললে চোখের চলে ভোগে বসিয়ে দিয়ে হরে কৃষ্ণ মায়ের গান গাইতে গাইতে আজ মন্দিরে প্রবেশ করলে। কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ মা মা মায়ের মন্দিরকে লক্ষ্য করে চণ্ডী আমার চললে। মা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ আমার সমাজপতিরা জানে, তারা মনে প্রাণে মেনে নিয়েছে রামী হারাধন রজক আত্মার বউ আগুনে পুড়ে শেষ হয়ে গেছে। তাই সমাজপতিরা চণ্ডীদাসের উপরে দায়িত্ব দিয়েছিল যে তুমি তোমার পিতার শ্রাদ্ধ কার্য করতে পারো। তাই চণ্ডীদাস গ্রামের সবাইকে নিমন্ত্রণ করেছিলেন। ব্রাহ্মণদের কাজ তো 13 দিনে সম্পূর্ণ হয়ে যায়। তাই 13 দিনের মাথায় চণ্ডীর বাড়িতে ভোজ আয়োজন রয়েছে, ব্রাহ্মণ বৈষ্ণবের সেবা দেবে। তাই চণ্ডী সেদিন নিজের হাতে ব্যঞ্জন রন্ধন করেছিল, পঞ্চব্যঞ্জন। আর এদিকে একে একে সকল ব্রাহ্মণরা এসেছে ভোজ গ্রহণ করবার জন্যে। হরে কৃষ্ণ আহা কি আনন্দ আজ হরে চণ্ডীর বাড়িতে আজ আমরা মধ্যাহ্ন ভোজন গ্রহণ করব, আর সঙ্গে মোটা দক্ষিণা আমরা পাবো। পিতৃদায়ী বলে হরে কথা, কৃষ্ণ হরে কৃষ্ণ দক্ষিণা তো চণ্ডীকে দিতেই হবে।
এখানেই বসি। কৃষ্ণ কৃষ্ণ আরে এসো হরে এসো, হরে। সবাই সারিবদ্ধ ভাবে বসো তো। চণ্ডী এক্ষুনি দেখবে, জল পাতা দেবে, আমাদের অন্ন সেবা দেবে। বসো বসো এসো। এদিকে চণ্ডী আমার পঞ্চ ব্যঞ্জন রন্ধন করে অন্ন আর ব্যঞ্জন নিয়ে হরে কৃষ্ণ ব্রাহ্মণ সেবা দেওয়ার জন্য আঙ্গিনায় প্রবেশ করলে কৃষ্ণ হরে অন্ন ব্যঞ্জনের থালা হরে ব্রাহ্মণের সেবা দেওয়ার জন্য দিলে, হরে রাম আর হরে সেবা দেওয়ার জন্য থালা রাখলেন, ব্যঞ্জন রাখলেন, অন্ন রাখলে। রাম রাম এবার হাত জোর করে বলছে, জেঠু মশাই হরে আমার কথা আমি রেখেছি। কৃষ্ণ আমার এই বাড়িতে রামি আসেনি, রামি আর কখনো আসবেও না। কেঁদো না বাবা, হরে কেঁদো না। আজ তোমার পিতার অন্তিম কার্য শেষ হয়ে চলেছে, আজ তুমি কেঁদো না। শোনো বাবা, রাম তোমাকে আর একটা কাজ করতে হবে। তুমি অন্ন ব্যঞ্জন দিয়েছ, আর এই নগরের দ্বারে দ্বারে সকলের কাছ থেকে ভিক্ষা করে পিতৃদায়ী থেকে আজ তুমি মুক্তি হও। তাই আজ ব্রাহ্মণের চরণে ভক্তিপূর্ণ প্রণাম করে ঘাড়ের গামছাটা হাতে ধরে নিয়ে চণ্ডী আমার চোখের জলে বুকে ভাসিয়ে দিয়ে নগরাদি গ্রামে গেলেন ভোজনের দক্ষিণার জন্য ভিক্ষা করতে। হরে রাম হরে রাম হরে কৃষ্ণ চণ্ডী আমার পিতৃদায়ী থেকে মুক্তি পাওয়ার জন্য দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে ভিক্ষার সকল অর্থ আজ ব্রাহ্মণ সমাজের চরণে তুলে দিলে। জেঠু মশাই, এই যে আমি দক্ষিণা নিয়ে এসেছি, এবার অন্ন ভোজন করুন। বেশ বেশ, তাই হবে। এমন সময় রানী আমার আত্মচিৎকার করতে করতে চললে ব্রাহ্মণ মুখে অন্ন তুলতে গেলেন। ঠাকুর ঠাকুর আসন ছেড়ে উঠলেন আমার ও ব্রাহ্মণ ঠাকুরকে। কৃষ্ণ চণ্ডী, তুমি আমাদের অপমান করবার জন্য তুমি আরে রামি পরামর্শ করেছো। আমরা যখন অন্ন গ্রহণ করতে যাব তখন রামি আসবে, আমিও ছেড়ে দেব না। রামি রামি, আমি তোকে নিষেধ করেছিলাম এখানে না আসবার জন্য। আরে কি আশ্চর্য, তোর তো আগুনে পুড়ে ছাই হয়ে যাবার কথা ছিল। হারাধন রাজক তার বউ পুড়ে ছাই হয়ে গেছে, আর তুই কোনোভাবে বেঁচে গেছিস, কিন্তু আজ তুই আমার হাত থেকে বাঁচতে পারবি না। তাই বেদম প্রহার করতে লাগলে। প্রকাট হলেন মা বাসলী দেবী, চতুর্ভুজা মা আমার। একই আমি কার গায়ে হাত তুললাম? হরে এই যে স্বয়ং মা বাসলী দেবী মা। কৃষ্ণ আমি আত্ম অহংকারে মগ্ন হয়ে আমি তোকে চিনতে পারিনি রামি। রাম আমায় ক্ষমা করে দে মা, আমায় ক্ষমা করে দে। ভক্তিপূর্ণ প্রণাম যখন করলে আবার রামির রূপে ফিরে এলেন মা। হরে রাম রামি, আমি তোকে চিনতে পারিনি। চণ্ডীদাস বলছে, জেঠু রাম আমি রামির মধ্যে আমার মা বাসুলিকে দেখেছি, হরে কৃষ্ণ তাই তো আমি রামিকে এত ভালোবাসি। হরে রামির সঙ্গে আমার নিচ্ছক প্রেম নয়, এ প্রেম ভালোবাসার প্রেম। রামি যে আমার মা। হরে হরে তাই সেদিন চণ্ডীদাসের হাত দুখানি এঁটো ছিল, মায়ের চরণে প্রণাম করবার জন্য আরো দুটো হাত প্রকাট হয়েছিল। জয় জয় হৃদয় গৌর শ্রীনাথ প্রেমানন্দ হরিবাল হরিবাল। মায়ের চরণে এবার ভক্তিপূর্ণ প্রণাম করলেন রামি। হরে কৃষ্ণ সকল সাধুগুরু বৈষ্ণবের চরণে ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে রামি চণ্ডীদাস লীলা আজ আমরা এখানে বিশ্রাম দিলাম। জয় নিতাই, জয় গৌর,
জয় রাধেশ্যাম, জয় জয় বৃন্দাবন বিহারী ভগবান কৃষ্ণচন্দ্র জি কি জয়। অষ্ট সখীর শিরোমণি শ্রীমতী রাধা রানী জি কি জয় জয় নিতাই গৌরদাস প্রেমানন্দ হরি বল হরি বল। তাই গৌর হরি বল হরি বল। আর আজ রাত হরে